মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন এক রাতেই ইরানকে গুঁড়িয়ে দেওয়া সম্ভব। তার আল্টিমেটাম অনুযায়ী যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় আগামীকাল মঙ্গলবারই সেই রাত হতে পারে। ইরানের বিষয়ে জানাতে আজ হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করেন ট্রাম্প। এ সময় তার সঙ্গে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। ট্রাম্প ইরানে আটকে পড়া মার্কিন বিমানবাহিনীর সদস্যদের উদ্ধারে পরিচালিত অভিযানকে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন। সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমাদের সাহসী যোদ্ধাদের ঘরে ফিরিয়ে আনতে আমি মার্কিন সশস্ত্র বাহিনীকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলাম। তিনি জানান, এই উদ্ধার অভিযানে ২১টি মার্কিন সামরিক বিমান অংশ নিয়েছে। ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বেশ ভালোভাবেই এগোচ্ছে বলে দাবি করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মার্কিন বাহিনী চাইলে মাত্র এক রাতেই পুরো ইরানকে নিশ্চিহ্ন করে দিতে পারে। তিনি বলেন, এক রাতেই পুরো দেশটিকে নিশ্চিহ্ন করে দেওয়া সম্ভব, আর আগামীকাল রাতেই সেটা হতে পারে। এর আগে ট্রাম্প হোয়াইট হাউসে আরেক অনুষ্ঠানে ইরান যুদ্ধ নিয়ে বিভিন্ন কথা বলেন। ট্রাম্প বলেন, তিনি ইরানকে চুক্তিতে রাজি হতে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত যে আল্টিমেটাম দিয়েছেন সেটাই চূড়ান্ত। ইরান যে প্রস্তাব দিয়ে তা যথেষ্ট নয় বলেও মন্তব্য করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে ট্রাম্প চূড়ান্ত আল্টিমেটাম দিয়ে লিখেছিলেন, মঙ্গলবার রাত ৮টা ইস্টার্ন টাইম। মার্কিন প্রেসিডেন্টের এই সময়সীমা অনুযায়ী তেহরানের স্থানীয় সময় তখন বুধবার ভোর 3:30 এবং গ্রিনিচ মান সময় বা জিএমটি মঙ্গলবার দিবাগত রাত 12টা। এই ছিল আজকের প্রধান খবর। নতুন নতুন আপডেট এবং সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং শেয়ার করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।